হ্যালো। হ্যালো, এটা কি ফায়ার সার্ভিস? জি না, এটা ফায়ার সার্ভিস না। তাহলে এটা নিশ্চয়ই চিড়িয়াখানা। এটা চিড়িয়াখানাও না, ফায়ার সার্ভিসও না। চিড়িয়াখানাও না, ফায়ার সার্ভিস না, এটা তো আপনার নাম্বার তাই না? একটু কথা বলি। আচ্ছা, আপনার কি লজ্জা হচ্ছে না? আমি যে আপনাকে বারবার বলছি যে এটা চিড়িয়াখানাও না, ফায়ার সার্ভিসও না, আপনি আমার সাথে কথা বলবেন। আজব, আপনি নেক্সট টাইম থেকে আর এই নম্বরে ফোন দিবেন না না নিচিও হে না না নিচিও হিওই হ্যালো, আচ্ছা তোমার আমার রিলেশন এতদিন হয়ে গেল, তুমি একটা বারও আমাকে ভালোবাসি বলো না। প্লিজ একটা বার বলো না। না, বলবো না। না না না, আজকে তোমাকে বলতেই হবে, আজকে তোমাকে আমি ছাড়বো না। না, বলবো না। দেখো এখন কিন্তু আমার মন খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ একবার বলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই একবারই কিন্তু বলবো, হ্যাঁ? আর পারবো না। আমি না আমি তোমাকে অনেক ভালো। পর্যাপ্ত পরিমাণ টাকা না 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 নিচিও হে না না নিচিও হিওই হ্যালো, চৈতি বলছো? না, এটা চৈতির নাম্বার না। তাইলে নিশ্চয়ই রূপা। হ্যালো রূপা, কেমন আছো? আচ্ছা, একটু আগে না আপনি এই নম্বরে ফোন দিলেন? আপনার কণ্ঠটা অনেক সুন্দর, একটু কথা বলি। শুনেন, আপনাদেরকে ধরে না থাপড়ানো উচিত, বুঝছেন? মানে মেয়েদেরকে ডিস্টার্ব করা ছাড়া আপনাদের কোনো কাজই নাই। নেক্সট টাইম যদি আর এই নম্বরে ফোন দিয়েছেন, আমি কিন্তু ফোন কোম্পানিতে কমপ্লেন করব। না না নিচিও হে না না নিচিও হিওই কি ভাই কার ছবি তুললি? কার ছবি তুললে মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, লেক, মজা লোস আমার লোকে। মজা? ওটা কে জানোস তুই? আমার গার্লফ্রেন্ডের ছবি। আমি কি আপনার গার্লফ্রেন্ডের ছবি তুলছি আবার ভাই? তুই একদম কানের নিচে দিমু বেটা, মজা লোস আমার লোকে। আপনারা মজা লাগতেছে না ভাই? আবার তোর কার্টুন একদম। ভাই বেটা, কার্টুন তুই বেটা। Put on the knife and put on the gun and people are the make we join as one and put on the gun and put on the knife and let's get together, make we all unite and live right. We should have live right. Come make we live right. We should have. কি হয় একটা মোবাইল কিনলে, কি এমন ক্ষতি হয় আমি তো এইটাই বুঝতে পারি না। কেউ খুঁজে পায় না আমাকে, একটা মানুষ খুঁজে পায় না। সবাই শুধু বলে, "কই থাকিস তুই?" আম্মা খুঁজে পায় না, আব্বা খুঁজে পায় না, ভাই বোনটা কেউ খুঁজে পায় না। বাঁকা বাঁকাই তোমার বন্ধু বান্ধব বলে একটা কিপটা জামাই বিয়ে করছি। আচ্ছা, এই যে তুমি যে এত বড় অফিসে চাকরি করো, তোমার নিজের মোবাইল দরকার হয় না? নিজেরও তো একটা মোবাইল দরকার হয়, তাই না? কত জায়গায় যাও তুমি কষ্ট করে, একটা ফোন থাকলে ফোন কথা বলাই মানে একটা রিকশাওয়ালার পর্যন্ত এখন মোবাইল থাকে, আর পুরো একটা ফ্যামিলি আমরা মোবাইল ছাড়া এটা সম্ভব? কি হয় একটা মোবাইল কিনে দিলে? Because I love you. মানে When I love you more than I can say. এর সাথে মোবাইলের কি সম্পর্ক? খাল চেনো? না কুমির? না। মোবাইল কেনা মানে ঘরের মধ্যে খাল কেটে কুমির ঢোকানো। আমি সারাদিন পরে অফিস থেকে তোমার কাছে আসি একা, আর যদি একটা মোবাইল কিনি তাহলে অনেকগুলো লোক নিয়ে ঘরে ঢুকলাম, একটা অফিস নিয়ে ঘরে ঢুকলাম, অনেকগুলো টেনশন নিয়ে ঘরে ঢুকলাম, যেটা আমি চাই না। তা এসে ফোনটা বন্ধ করে দিলে হয়ে যায়। তাহলে মনে হয় কার যেন গলা টিপে ধরে রাখছি আমি, সেটা আমার পক্ষে সম্ভব না। মানুষজন শুনলে কি বলবে? তুমি কেমন মানুষ? অ্যান এক্সট্রিম এক্সেপশনাল ম্যান, অ্যান এক্সট্রিম লাভার। শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। আমি একা একা সারাটা দিন বাসায় থাকি, কিচ্ছু বলে না। নিজে তো সারাদিন অফিসে যে বন্ধু বান্ধব নিয়ে থাকি, আমি কিভাবে থাকি? পারবো না। এই যে এতদিন ধরে আমাদের রিলেশন, আমি তো কখনো তোমাকে পুরো একটা সেন্টেন্স বলতে শুনি নাই, অর্ধেক অর্ধেক করে কথা বলো। কি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না তোমার? তুমি কথা বলো না কেন আমার সঙ্গে? আমার কি মনে হয় জানো, তোমার নামটাতেই প্রবলেম। তোমার নাম যেরকম নীরব, তুমিও সেরকম নীরব। চলো আকিকা দিয়ে তোমার নাম চেঞ্জ করবো, হয় সরব রাখবো, না হলে রাখবো হচ্ছে চঞ্চল। ফোনে কত সুন্দর করে কথা বলো, আমার সামনে আসলে একদম চুপ হয়ে যাও। বলি কি বলো তো আমাকে বল, কি হয়েছে ভাইয়া? আর কতক্ষণ? তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে আসছো না, একটু তো কষ্ট করো ভাইয়া। পিঁপড়া? এই জায়গায় তো পিঁপড়া থাকবেই। আরে লাল লাল বড় বড় 20 পিঁপড়া কামড়াইতেছে।
এরপর তুমি যখন প্রেম করবা তোমার ফ্রেন্ড এরকম পিঁপড়ার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকবে। তাই বলে এই গরমে এরকম একটা প্লেসে এখন কি করব, এরকম জায়গাটাই তো সেফ ভাইয়া। তুমি দেখছো না কয়েকদিন আগে আমার ভাইয়ার ফ্রেন্ডরা দেখে ফেলছে, কত ঝামেলা হচ্ছে, তুমি তো সবই জানো। একটু কষ্ট করো, দাঁড়াও, এ না। কত বড় একটা বিপদ আমাদের উপর দিয়ে আজকে চলে গেল, চিন্তা করো। সেই দুপুরবেলা তোমার অফিসে আগুন লাগছে, আর এখন রাত। এই সময়টা যে আমার কিভাবে কাটছে আমি তোমার বোঝাতে পারবো না। আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করি বলো? তোমার কাছে একটা ফোন নাই, মোবাইল নাই, তোমার অফিসের সমস্ত TNT ফোন ডিসকানেক্ট, বাসায় একা একটা মানুষ, আমি কিভাবে তোমার খবর নেই বলো? এই মোবাইল না থাকাটা আমার কাছে আসলে গ্রেট মনে হচ্ছে। মানে তোমার কাছে যদি মোবাইল একটা থাকতো এবং আমার সঙ্গে তুমি যদি কমিউনিকেট করতে পারতে, তাহলে আমি ফেরার পরে তুমি আমাকে যেমন করে জড়িয়ে ধরলে, আমি শিওর তুমি তেমন করে জড়িয়ে আমাকে ধরতে না। আসলে তোমার সাথে কথা বলাটাই আমার উচিত হয় নাই, কারণ তুমি তো পৃথিবীর কোনো মানুষের কথা মানো না। তুমি যেটা বলো সেটাই রাইট, তুমি যদি হ্যাঁ বলো সেটাই হ্যাঁ, তুমি যদি না বলো সেটাই না। তুমি মোবাইল কিনবা না, এটাই তো তোমার ডিসিশন। ওকে ফাইন, আমার মোবাইল লাগবে না, ঠিক আছে? আমার মোবাইলের দরকার নাই। ডাল দিব? দেখি কোনটা দেখি, মোবাইল না ডাল? দুটোই। কার? একটা আমার, একটা তোমার। সত্যি? হ্যাঁ। মানে তুমি মোবাইল কিনছো? তুমি কখন আসছো অফিস থেকে? তুমি এতক্ষণ দেখাওনি কেন আমাকে? মানে সারপ্রাইজ। এটার মধ্যে কি তোমার মানে সিম দেয়া আছে? হ্যাঁ, সিম থাকবে না? শোনো না, আমি বিয়ের আগে যে একটা সেট ব্যবহার করতাম, ওই সিমটা আমি ওই সিমটার মধ্যে ভরি। ঠিক আছে নাকি এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বড়। এখন আমরা কি করব? এখন আমরা চাপ দেব না, তো? আঙ্গুল ধরবো। কি? তোমার যে আঙ্গুলটা আমি প্রথম ধরেছিলাম সেই আঙ্গুলটা দাও। চোখ বন্ধ করো। কেন? চোখ বন্ধ করে তুমি যদি আমার প্রথম আঙ্গুলটা ধরতে পারো, তাহলে আমি মনে করবো যে তুমি আগের মতো ঠিকঠাক আছো। আচ্ছা বন্ধ করলাম, দাও, হাত দাও। কই হাত? এই তো। হ্যাঁ, পারছো তো? আমি ফোন আসছে। হ্যালো, মেয়ে ধরছে মেয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে? হ্যালো, কে? জাস্ট এটাই, জাস্ট এটাই আমি চাই নাই। কি? আমাদের জীবনে এরকম ঘটনা কিন্তু কখনো ঘটে নাই, কোনো ভালো মোমেন্টে ফোন এসে আমাদের ডিস্টার্ব করলো। আবার দে, আবার দে, আবার দে। ফাজলামি করিস না। এই তুই চুপ থাক তো, দে। না না, রাগ করে তো আমার লাভ নাই। হ্যালো, জামাই ধরছে, জামাই। এই কাট তো। কে? কে? এখানে তো ছবি দেখা যায় না। একটা ছেলে হবে, এরকম প্রত্যেকদিনই হবে এখন। আসলে চাপ দেখি। আমার আজকে চাঁদ দেখতে ভালো লাগবে না, তুমি দেখো। আরে তুমি, আমার ভালো লাগবে না কি করা আছে?
দোস্ত আরেকটা নাম্বার দাও। আচ্ছা দাঁড়া 0 1 2 না 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 3 5 দে। এই 7 দে 7 দে। আমি দেবো না। 6 হ্যালো তুমি অফিসে যাবে না, এখনো শুয়ে আছো? যাও। কখনো তো দেরি করো না। আজকে দেরি করবো। শার্টটা পরে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। শার্ট লাগবে না, আমি টি শার্ট পরে যাবো। তুমি তো টি শার্ট পরে কখনো অফিসে যাও না। কখনো যাই না, আজকে যাবো। তোমার মোবাইলটা দাও। কেন? এই মোবাইলে তো কালকে একটা ছেলে ফোন করছিল না? আছে, ঝামেলা আছে, দাও। তুমি কি আমাকে সন্দেহ করো? কি বললো তুমি এটা? সরি। না, এইটাই তো। এই মোবাইল কেনার আগে কোনোদিন কিন্তু তোমাকে বলতে হয় নাই যে তুমি কি আমাকে সন্দেহ করো। তোমাকে কিন্তু বলতে হয় নাই যে আমি সরি। আমি এটা চাই নাই, বিশ্বাস করো। আমার খারাপ লাগে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, সেটা আমি বোঝাতে পারি নাই, আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। আই এম অলসো সরি। এই ফোনটা দে তো, আমাকে দে। এই নাম্বার তো না? দিস না। হ্যালো ভাই, আপনি ফোন ধরলেন কে? আপনি মনে হয় ওর হাজবেন্ড না? তো আপনার ওয়াইফের ফোন আপনি ধরবেন কেন? আর আপনার যে কণ্ঠ, আপনার তো ফোন ধরার যোগ্যতা নাই। শুনেন, আপনাকে একটা সাজেশন দিই, হ্যাঁ? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করবেন, হ্যাঁ? আর শুনেন, আপনাকে হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করার সিস্টেমটা আমরা বলে দিয়েছি। প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে হাফ গ্লাস পানি খাবেন, হাফ গ্লাস পানি খেয়ে হারমোনিয়াম নিয়ে বসবেন। লো অক্টেভ থেকে শুরু করবেন না হাই অক্টেভ থেকে শুরু করবেন, কোন স্কেল থেকে প্র্যাকটিস করবেন সেটা আপনাকে ডে বাই ডে আমরা জানিয়ে দেবো। আর প্রত্যেক শুক্রবার আপনার একটা করে টেস্ট নিব ফোন করে, আপনার গলার কণ্ঠের উন্নতি হলো কিনা। যতদিন পর্যন্ত আপনার গলার কণ্ঠ মধুর কণ্ঠ না হবে ততদিন পর্যন্ত আপনি ফোন ধরবেন না, আপনার বউকে দিয়ে ফোন রিসিভ করাবেন, বুঝছেন? Na na ni chi wo hi na na ni chi wo hi wo Na na ni chi wo hi na na ni chi wo hi wo হ্যাঁ, কি খবর দোস্ত, ভালো আছো? আচ্ছা, তুই কোন জায়গায়? ডিউটিতে আছি, আগের জায়গায়। তুই থাক, একটু দরকার আছে আমার, আসতেছি আমি। Put on the knife and put on the gun and people are the make we join as one and put on the gun and put on the knife and let's get together, make we all unite and live right. কি খবর দোস্ত? এই চা দাও দুটা। আর কিছু খাবি না? না, আর কিছু খাবো। কোনো সমস্যা হয়েছে দোস্ত? হ্যাঁ, একটা সমস্যা, বড় সমস্যা। না, চা খাও। কি হয়েছে তোমার? হ্যাঁ, সেটাই তো মনে করতে পারতিস না। তুই চুপ কর, দাঁড়া, মনে করে নেই। সমস্যা মনে করতে পারছো, চা খাও, মনে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, মনে পড়ছে। রিনা তো ফোন করছিল। কোন রিনা? রিনা? ও আচ্ছা, রিনার তো তুই চিনিস না, আমাদের সঙ্গে সাবসিডিয়ারি ক্লাস করতো।
হ্যালো, আসসালামু আলাইকুম। বজলুল হায়দার সাহেব আপনার কে হন? কোন বজলুল হায়দার? ঠিক চিনতে পারলাম না। আমি জানতে চাচ্ছি বজলুল হায়দার আপনার মামা, চাচা, ভাই কোন ধরনের আত্মীয় হন বলেন। জি না, আমি তো ঠিক তাকে চিনি না। আপনি কে বলছেন? একটা পয়েন্ট পাওয়া গেল যে আপনি ওনাকে চেনেন না, মানে উনি আপনার অচেনা। তো অচেনাই যদি হয় তাহলে ফোন করেছিলেন কেন? কই, আমি তো ফোন করিনি। করেছেন, আজকে সকালে ফোন করেছেন। আর আপনার ফোন রিসিভ করার পরেই উনি উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেছেন। এখন কোমায় আছেন, কতক্ষণ বাঁচবেন আমরা জানি না। এগুলো কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমি ধানমন্ডি থানা থেকে বলছি, আপনাকে আমাদের খুব জরুরি দরকার। 1 ঘন্টার মধ্যে আপনি থানায় চলে আসেন। আল্লাহ, আমি তো ফোন করি নাই, সত্যি আমি চিনি না তো। আপনি যদি না আসেন আমাদের একটু পরিশ্রম হবে, কিন্তু আপনাকে খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হবে না। হ্যালো হ্যালো হ্যালো, আই চিনো, আই চিনো, আই কই এদিকে আয়, আই চিনি এদিকে আয় প্লিজ। আমি বুঝি না তুই গাধার মতো কাজটা কিভাবে করলি। আমি কি বুঝছিলাম এরকম প্রবলেম হবে? তোর সময় তো কোনো প্রবলেমই হয় নাই। দেখ দোস্ত, আজকে কিন্তু ঘটনাটা করছে। রাতে যদি ধরে পুলিশে ধরে নিয়ে যায়, আমগো যদি নিয়ে যায়, তুই কি চাস আমরা বিপদে পড়ি? এর থেকে ভালো দোস্ত তুই অন্য কোনো সেফ জায়গায় থাক প্লিজ। এগুলো কি কই? আমি এখন কই যাবো? তোরা এইসব কি কর? দোস্ত একটা বুদ্ধি পাইছি, তুই তো সিমটা চেঞ্জ করে ফেল। আর আমি সিম চেঞ্জ করুম কেমনে? আমার সিটিএম মেসেজ না। আরে তোর এত সমস্যা, তুই ফোনটা অফ করে দে না। আরে ফোন বন্ধ করুম কেমনে? আব্বা আমার সারাক্ষণ এখানে ফোন দেয় না। আব্বা যদি আমার না পেলে এখানে চলে আসবো, আর আইসা যদি দেখে থানা পুলিশের অবস্থা, তাহলে আমার মাইরা ফেলাবো। আমি কি করুম? তুই আমার বাসা থাকিস, কান্দিস না প্লিজ, তুই আমার বাসা থাক। এটা তোমার ভাইয়ের বাসা, আর আমি প্রায় রাত্রে আসি বুঝছো, এখন মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে যেতে পারে। তো এটা কোনো সমস্যা না, তো তুই কিছু মনে নিস না। তো তুই দাঁড়া, পিছনে একটা গেট আছে, আমি একটা না একটা ব্যবস্থা করে দিচ্ছি, জাস্ট কোনো ব্যাপার না, এটা আমার জন্য রেগুলার একটা ব্যাপার। ভাইয়া উত্তেজিত হয়ে যায়, মাঝে মাঝে এরকম দৌড়ে আমি খাই, কোনো সমস্যা না। এখন কি হবে? কোন ব্যাপার না, কোনো কিছুই হবে না। আমার মতো রাস্তায় ঘুরবি, আমিও রাস্তায় ঘুরি, মাঝে মাঝে বাড়ি করে দিলে রাস্তাতে হাঁটাহাঁটি করি, রাত কাটাই। রাস্তাতে থাকবো? হ্যাঁ, সমস্যা কি? পুলিশ ধরলে? আমি আছি। ঘুমায় পড়ছো তুমি? হ্যাঁ। আচ্ছা, তুমি তো আমার ফোনটা এখন ব্যবহার করো। ওই যে একটা নাম্বার থেকে যে ফোন করতো, ওইটা কি আর ডিস্টার্ব করে? কোন নাম্বার বলো তো? ওই যে আমাকে যেদিন ফোন কিনে দিলে তুমি, ওই দিন যে ফোনটা আসলো। ও হ্যাঁ, আর ডিস্টার্ব করবে, শিক্ষা হয়ে গেছে। কি শিক্ষা? না, ওই ধমক টমক দিছি তো, আর ফোন করে না। ফোন ধরলে ধর না, তো লক করা প্লিজ। দেখতেছেন প্র্যাকটিস করতেছি। তো আননোন নাম্বার থেকে ফোন আসতেছে, তো যদি পুলিশ হয়? হলে হবে, আমি প্র্যাকটিস করতেছি, দেখছিস না তুই? প্লিজ অফ করা প্লিজ দোস্ত, প্লিজ। তো অফ করলে যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে? দোস্ত আমি প্র্যাকটিস করতেছি, প্লিজ। হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটু সুস্থ হলে সব চলে আসবো স্যার। স্যার আমার শরীরটা না খুব খারাপ স্যার, দাঁড়ায় থাকতে পারি না, খালি মাথা ঘুরে টাস টাস করে পড়ে যায় স্যার। তুই এবারে স্যার স্যার বলছিস কেন? আব্বা
এই কোনো সমস্যা? সামনে পরীক্ষা তো আব্বা, পড়তে পড়তে মাথা লক হয়ে গেছে, যেদিকে তাকাই ওইদিকে খালি স্যারের চেহারা দেখি। এই তোর শরীর ভালো আছে তো? আর শরীর ঠিক আছে, খালি পড়ালেখার চাপ তো, তাই মাথা মুথা আউলে গেছে। আচ্ছা আব্বা, এটা কার নাম্বার? আমার মোবাইলে টাকা শেষ, তাই অন্য মোবাইল থেকে কথা বলছি। আব্বা, আন্নোর নাম্বার থেকে আর কখনো ফোন দিবেন না, আপনি আপনার নাম্বার থেকে ফোন দিয়েন। কেন? এমনি আব্বা। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা শেষ করে বাড়ি চলে আয়। জি আব্বা, আসসালামু আলাইকুম। ভাই তোমরা আজকে বাজার করার কথা? দোস্ত তুই একটু জানা, বাইরে গেলে যদি পুলিশ ধরে। না, আমি কালকে বাজার করছি, আমি যেতে পারবো না, তুই যা। আমি তোর একটা রিকোয়েস্ট করি, তুই একটু বাজার জানা। অনেকক্ষণ ডিস্টার্ব করছিস দোষ, আর বিরক্ত করিস না প্লিজ। দোষ, রাস্তায় নামলে যদি আমার পুলিশ দৌড়ানি দেয় দোষ। তো যা হোক হোক, তুই যা হচ্ছে তাই কর, প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ দোস্ত, একটু প্র্যাকটিস করতে দে। তাইলে সাহস করে যাই, বললাম তো যা ইচ্ছে তাই কর। সাবধানে যাই। এই না ললিপপ। থ্যাংক ইউ। আল্লাহ কি সুইট করে থ্যাংক ইউ বলে। না না, আরেকটা খাও। আরেকটা কেন? দেখো, এটা ললিপপেরই ফল। তুমি এখন কত সুইট করে আমার সঙ্গে কথা বলো, আগে তো কথাই বলতে চাইতা না। দেখো আনিকা, আমি সবসময় এইভাবেই কথা বলি, আমি সবসময় খুব মানুষের সাথে খুব ইজি এবং কমফোর্টেবল থাকি, কিন্তু আমি জানি না, আমি বুঝতাম না কেন তোমার সামনে আসলে আমি এত আনইজি ফিল করতাম, এত হেজিটেট ফিল করতাম। আমি কোনো মতেই তোমার চোখের দিকে তাকাইতে পারতাম না, মানে আমি জানি না আমার কি হইতো। এটা কেন জানো? এর কারণ হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আরে কি সুইট, ওটা গুটলো একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই আসবি না? স্যার আপনি, স্যার সত্যি আপনি ফোন করছেন স্যার? তুই খালি থানায় আয়, তাইলে সত্যি মিথ্যে বুঝে ফেলবি। স্যার বিশ্বাস করেন স্যার, আমার শরীরটা খুবই খারাপ স্যার। আমি দাঁড়াইলে সবাই চিনতে পারি না, কি জানি হয়েছে, সবাই আমার অচেনা লাগে স্যার। ঠিক আছে, তুমি থানায় আসো, জোড়ায় জোড়ায় পিটাবো তো, তোমার স্মৃতি শক্তি ঠিক হয়ে যাবে, সবাই রে চিনবা তখন। স্যার তোরে কইছি তুই ধানমন্ডি থানায় আয়, একবার আয়, একবার। স্যার, আমি ধানমন্ডি থানা কেমনে ছিলাম স্যার? আমি তো বাসা থেকে ধানমন্ডির লেগে বাইরে, আমি গুলশান 2 নম্বর গোলচক করে চলে যাই স্যার। তুমি মোবাইল করে মানুষ মার্ডার করে ফেলাও, আর তুমি ধানমন্ডি থানা চিনো না, ফাইজলামি করো আমার সঙ্গে না? স্যার ফাইজলামি না স্যার, স্যার আমার একটু সময় দেন স্যার, আমি সুস্থ হলে থানায় চলে আসুন স্যার। স্যার হ্যালো হ্যালো, আবার ফোন দিছে থানার থেকে, আমি কি করি? তোমার কি সেই প্রবলেম এখনো সলভ হয়নি? আরে সলভ হয়নি, এখন তো আমার কোনো থাকারও জায়গা নাই, আমাদের যে কোনো মুহূর্তে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। এই তুমি দেখো না, কিছু একটা করে ওর প্রবলেমটা সলভ করো। ওর মেসে থাকাটা তো রিস্ক, আমার বাসাও রাখতে পারলাম না। আরে আচ্ছা, তোমার কি কোনো পরিচিত জায়গা আছে, মানে যেখানে কয়েকটা দিন একটু থাকলো, সিচুয়েশনটা নর্মাল হয়ে গেলে চলে আসলো, মানে যদি পারা যায় আর কি? আমি কেমনে পারবো বলো, এটা কি পসিবল নাকি? ঢাকা সিটিতে কেউ ভাবে রাখে? আর একজন অপরিচিত ছেলেকে কেউ তো বাসায় রাখবে না। অপরিচিত কেন? তুমি তো আমাকে পরিচিত বলে নিয়ে রাখবা। আমি তোমাদের কম উপকার করছি বলো? তোমরা যখন ডেটিং করছো তখন আমি এইটা তোমাদের উপকার করি নাই, আমি পাহারা দিই নাই, পিঁপড়া কামড় খাই নাই, গরমে ঘামাই নাই। তোমরা আমার জন্য এতটুকু করবো না? আমি আজকে একটা বিপদে পড়ছি। তা তো করছো, অনেক উপকারী করছো তুমি আমাদের। এখন আমাদের তো উচিত তোমাকে হেল্প করা, কিন্তু কি করবো বলো, ওরকম বাসাও তো থাকতে হবে তাই না? একটু চিন্তা করতে দাও, দাঁড়াও। একটা বাসা আছে যেখানে আমি কথা বলে দেখতে পারি, আমি কোনো কথা দিচ্ছি না, কিন্তু আমি ট্রাই করতে পারি। আপনি তুমি কিন্তু না করতে পারবে না। দেখো, আমি খুব বড় গলায় বলে ফেলছি ওদেরকে। এই বেচারা ছেলেটা কোথায় যাবে বলো? আচ্ছা, ওদের বিল্ডিং এ চুরি হয়েছে, এর জন্য কি ওরা রেসপন্সিবল? ওদের বাড়িওয়ালা সবাইকে মেস থেকে বের করে দিছে, এটা কোনো মানে হিউম্যানিটির কথা হলো? সবাই তো এসে নীরবদের বাসায় উঠছে,
এখন ওদের বাসা তো আর এত জায়গা নাই, বুঝছো, ওরা তো 2 রুমের বাসায় থাকে। তো এখন ও কোথায় যাবে? তখন আমাকে বলল, আমি আবার তোমার কথা বলে ফেলছি, কারণ আমি তো জানি যে আমার আপুনির এত বড় একটা বাসা, তোমরা 2 জন মাত্র থাকো, বেচারার কোনো না কোনো ব্যবস্থা তো এখানে হবেই। আপনি দেখো কি করবে, ওর সামনে এক্সাম। না আসলে আমার তো কোনো সমস্যা নেই, এত বড় বাসা, একজন মানুষ থাকবে, কি প্রবলেম? তোর দুলাভাইকে তো জানিস, ধর তোর দুলাভাইয়ের কাছে না জিজ্ঞেস করে তো আমি কিছু বলতে পারি না। সেটা তো অবশ্যই, কিন্তু আপনি আমি তো জানি যে দুলাভাই তোমাকে কত ভালোবাসে, তুমি কিছু বলবা আর দুলাভাই মানবে না, এটা কি হইলো? আচ্ছা এই শুনো, তুমি কিন্তু এটা থাকবা যে এখানে, হ্যাঁ, একদম ভদ্র হয়ে থাকবা। আমার আপনি দুলাভাই এরা কিন্তু খুব ভালো মানুষ, শ্রদ্ধা করবা। আচ্ছা তাহলে তুমি কি আজকে না না, আমি এক কাজ করি, তোর দুলাভাই আসুক, আমি একটু রাতে কথা বলি, তারপর তোকে ফোনে জানাবো, ঠিক আছে? বলো। হ্যাঁ শোনো, কাতুকুতু লাগে তো, বলো। আজকে না আনিকা আসছিল। কোন আনিকা? আনিকা, ওই যে আমার রঞ্জু মামার মেয়ে, বিয়েতে আসছিল, তুমি ভুলে গেছো, আমাকে কত সুন্দর একটা কানের দুল গিফট করছিল যে। ও সরি, আনিকা। হ্যাঁ ও আসছিল আজকে। কেমন আছে ও? ভালো আছে, একটু সমস্যায় পড়ছে আসলে। ওর একটা ফ্রেন্ড, ঠিক ফ্রেন্ড না মানে রিলেটিভ আর কি, ও তো ওর রিলেটিভ তো আমাদেরও রিলেটিভ, কাশেম। ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু এইটা তুমি কি বললা? আর আনিকা ভাই প্রস্তাবটা কিভাবে দিল? কেন, কি প্রবলেম? আমি অফিসে চলে যাই, তুমি তো একা বাসায় থাকো, সেখানে একটা ছেলে। সেটা তুমি ছেলে বলতেছো কেন? এটা তো বাইরের কেউ না, আমাদের রিলেটিভ বললাম না। হ্যাঁ সেটাই, তুমি বাসায় একা থাকো, সেই রিলেটিভ ধরো টেলিভিশনটা চুরি করে নিয়ে চলে গেল। কি বললা তুমি? টেলিভিশন চুরি করবো মানে? তুমি থাকতে দেবো না রিলেটিভরা, আমাদের ভালো কথা, দিও না, কিন্তু তুমি এরকম চোর বলবা কিসের জন্য? জীবনও ভাবতে পারিনি যে আমার রিলেটিভ সম্পর্কে তুমি এই ধরনের কথা বলতে পারো। আচ্ছা সরি। তাহলে কি না করে দিব আমি? দেখি দেখি তো, হ্যাঁ না দুইটাই হয়, আমি কোনটা ধরবো? আসতে বলো, দেখি কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? জি কাশেম। জি কাশেম। বাবার নাম কি? জি হাশেম। জি হাশেম। ঢাকা শহরে কথা নেই বার্তা নেই, হুট করে যে একটা বাসায় ওঠা যায় না, কস্টলি ব্যাপার। এছাড়াও আনুষঙ্গিক আরো ঝামেলা আছে, সেটাকে তুমি জানো না? জি স্যার। জি স্যার জানি। তাহলে দুঃসাহসটা করলে কেন? স্যার আসলে আমি একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছি স্যার। স্যার সামনে আমার বিকম পরীক্ষা, আমি একদম পড়ালেখা করতে পারতেছি না। আমি যে মেসে থাকতাম ওখান থেকে আমাকে বের করে দিছে। ওইখানে না ওই যে মানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেম হওয়ার পরে ওখানে আর থাকতে পারতেছি না। স্যার আমি আসলে আপনাদের এখানে থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না স্যার। স্যার আমি একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে, মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আপনাদের কোনো সমস্যা হবে না, বরং উপকারী হবে স্যার। মানে এই ধরনের বাজার টাজার করা সব কিছু স্যার আমি করব স্যার। চলে আসছো? কথা স্যার সাথে? তুমি কোথায় গেছিলাম? ও আমি নিচে গেছিলাম, চা শেষ হয়ে গেল তো ভাবলাম যে তুমি আসার আগে অন্তত এক কাপ চা খাওয়াই। কিসে পড়ো তুমি? ও বিকম পড়ে, ওর সামনে এক্সাম না, তোমার এক্সাম। রহিমের বাসায় আগুন লেগে
তার 50,000 টাকা দামের লাল সোফা পুড়ে গেছে। সরি স্যার। রহিমের বাসায় আগুন লেগে তার 50,000 টাকা দামের লাল সোফা সেট পুড়ে গেছে। তুমি তো বিকম পড়ছো না, এটা জাবেদা কি হবে বলো আমারে? স্যার, আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। থাকুক আপাতত। হ্যালো, আমার জন্য ওকে করতেছিল তাই না? ফার্স্ট রিং বাজাতে ফোন রিসিভ করলা। আচ্ছা, তুমি ফোনে এত সুইট করে কথা বলো, সামনে আসলে কি হয় তোমার? হ্যাঁ, আমি তো সামনাসামনি এখন সুন্দর করে কথা বলি। তা বলো, আগে অর্ধেকটা সেন্টেন্স বলতে, এখন অ্যাটলিস্ট পুরোটা বলো। এই, তুমি এত সুইট করে কথা বলতেছো কেন? আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করতেছে। চোখ বন্ধ করো, চিন্তা করো আমরা দুজন এখন সমুদ্রের পাড়ে হাঁটছি। এখন তোমার হাত দুটো দাও। হাত দিতে হবে কেন? আচ্ছা, এই নাও। পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় হ্যাঁ আনিকা, সরি বেবি, আমার না ক্রেডিট শেষ হয়ে গেছে। বলো কি, এত সুন্দর একটা মোমেন্টে ব্যালেন্স শেষ হয়ে গেল? আমার ফোনেও তো টাকা নেই, মাত্র 1.5 টাকা আছে। আচ্ছা দাঁড়া, আমি তোমাকে ভাইয়ার ফোন থেকে ফোন দিচ্ছি 5 মিনিটের মধ্যে। বাই। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 20% বৃদ্ধির ফলে চাহিদা 20% হ্রাস পায়, তবে কে তুমি? জি কাশেম। জি কাশেম। বাবার নাম? জি হাশেম। জি হাশেম। কি পড়ছো? জি আধুনিক ব্যষ্টিক অর্থনীতি। রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসায় তাহার ভাত খরচ বাড়িয়েছে। এটা জাবেদা কি বলো? ভাত হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। না মানে, ও ভাত তো অপচয় হচ্ছে ফ্যামিলিটার, তাহলে হবে অপচয় হিসাব ডেবিট টু ভাত হিসাব ক্রেডিট। কাগজ কলম নাও, লেখ। রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসার কারণে লেখো লেখো তাহার চাল বাবদ খরচ 1/3 বৃদ্ধি পেল মাসের মধ্য থেকে। ইহার ফলে রবিন সাহেবের যে আর্থিক ক্ষতি সাধিত হইল এবং তাহার যে মানসিক ক্ষতি সাধিত হইল, লেখো, এবং তাহার যে সামাজিক ক্ষতি সাধিত হইল, সমুদয় ক্ষতি সাধনের একটি আনুমানিক টালি তৈরি করো। পারবা না? ঠিক আছে, তুমি করো। হ্যাঁ, আমি এসে দেখব। আচ্ছা, তুমি ভাইয়ার মোবাইল থেকে ফোন দিছো, কোনো প্রবলেম হবে না তো? না, প্রবলেম হবে না। আমি বলে আসছি যে আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করছি। আচ্ছা চলো আমরা আবার সমুদ্রের পাড়ে। Na na ni chi wo he na na ni chi wo hi wo na na ni chi wo he na na ni chi wo hi wo
Na na nichiwo hey na na nichiwo hi woi. Na na nichiwo hey na na nichiwo hi woi. আসসালামু আলাইকুম ফোন কেটে দেস না, তুই থানায় আসবি না? স্যার আমি না একটু অসুস্থ হয়ে গেছি তো স্যার, এর জন্য আসতে পারতেছি না স্যার, সুস্থ হইলে এসে পড়বো। তুই আয়, তোরে গিরায় গিরায় পিটামো তো, অসুখ ভালো হয়ে যাবে, আয়। তো এরকম কিছু হবে না তো, তুই কেন বলতেছেন? Put on the night. হ্যাঁ শুনেন, আমি একটু বিজি আছি তো, আমি আপনার পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? এই কান্দোস আবার এই আসো, সুস্থভাবে কথা কস না, তোর অসুখ কি আমি তো বুঝে গেছি। হ্যাঁ তো সব জোড়ায় জোড়ায় পাট পাট করে খুলে আমি রাখবো। আমি জানো। কাশিম কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না ওই যে মানে আব্বা একটু পুকুর ঘাটে পড়ে পা মুচকে গেছে। হায় হায় কি বলো, মানে বেশি খারাপ অবস্থা তো তোমার যাওয়া লাগবে না বাড়িতে? না বাড়ি যাবো কেমনে, আমার কত পড়ালেখা বাকি না, সামনে পরীক্ষা, আমি কি করে বাড়ি যাই? আচ্ছা আমার একটু ফোন আসছে, আব্বা ফোন করছে। আচ্ছা আমি কথা বলবো আব্বার সাথে। না না আমি নিজে কথা বলে, আমি একটু আসতেছি, কথা বলে না। ভাইয়া অনেক কঠিন অঙ্ক দিয়েছেন তো, দমটা বন্ধ বন্ধ লাগতেছে, তাই একটু খোলা বাতাসে আসতে চাইছিলাম। যাও ঘরে যাও, যাও অঙ্ক করো, যাও। চলো না আমরা সমুদ্রের পানিতে নামি। কি করিস? তোকে না বললাম যে আমি আমার একটা বান্ধবীকে ফোন দিব, নোট। কোন বান্ধবীর সাথে কথা বলিস? এটা একটা নতুন বান্ধবী, তুই চিনবি না। দেখি ফোনটা দেখি। কি আশ্চর্য, ফোন নিচ্ছিস কেন? আমার কথা বলা শেষ হয়নি তো। আরো কথা বলবি? হ্যাঁ দেখি। হ্যাঁ জান, কি হয়েছে? আচ্ছা জান দেখাচ্ছি। এটা কে রে? কি কে? কার সাথে কথা বললি এতক্ষণ? কি হয়েছে বন্ধু? প্রবলেম কোনো? আমার থেকেও বেশি প্রবলেম? আরে তোর মতোই প্রবলেম। আমি রাত্রে আনিকার সাথে কথা বলছিলাম, এত সুন্দর একটা রোমান্টিক একটা মোমেন্ট, দুজন কথা বলতে বলতে প্রায় মনে হচ্ছে সমুদ্রের কাছে চলে গেছি। হঠাৎ করে করতে জানি ভাই এসে মাথা ঢুকাই দিছে, বুঝতে পারছে আমার সাথে কথা বলতেছে, চাইতে মেয়ে থেকে মোবাইল টোবাইল নিয়ে নিছে, আমাকে মোবাইল ইউজ করতে দিব না। তুই তো জানো তোর কন্ট্রোল না শুনলে আমার কোনো কিছুতে মন বসে না, কিছুই ভালো লাগে না, আমি সকালবেলা নাস্তাটাও করতে পারি না। কি করবো এই একটা মোবাইলের জন্য? চিন্তা কর দোষ, তোর মোবাইল না থাইকা প্রবলেম, আর আমার মোবাইল থাইকাও প্রবলেম। তোর মোবাইল থাকাতে যখন প্রবলেম, তোর মোবাইলটা আনিকারে দিয়ে দিই। এটা খারাপ বলছ না বন্ধু, কিন্তু আমার মোবাইলটা বেশি দিন রাখা যাবে না, ঠিক আছে? আব্বা ফোন করে তো, আব্বা আবার আমার না পাইলে প্রবলেম হবে, ঠিক আছে? তুই ওটা নিয়ে টেনশন করিস না, সিচুয়েশন যখন ঠান্ডা হয়ে যাবো, ওদিক থেকে ওর ভাইয়া যখন নর্মাল হয়ে যাবো, ফাইন আমি তোর মোবাইল তোর দিয়ে দিলাম, যা। কিন্তু আরেকটা প্রবলেম আছে তো, ওই লোক তো এই ফোনে ফোন করে, ওই লোক তো আমার ফোন করে দড়ির উপর রাখছে ডিস্টার্ব করতে, আর আনিকারে যদি ফোন দেয় তাহলে আনিকারেও যদি ডিস্টার্ব করে। আচ্ছা মানিকারে কম আমার নাম্বার চাও, অন্য কোনো নাম্বার রিসিভ না করে, তাইলেই তো হয়। তুই মোবাইল দিবি কেমনে, ওর তো ফোন নাই। বারান্দায় তো আসার কথা, আসবো মনে হয়, উচিত তো। কতক্ষণ দাঁড়ায় থাকবো এখানে? বাসার সামনে কি করো? না মানে এই এমনি। কি করো বাসার সামনে, কি করো? যে আমরা আসছি এখানে, আনিকা থাকে না, ওর কাছে আসছি। আনিকা কি হয় তোমার? আমার তো না। কি হয় আনিকা, কি হয়? আমার আমার ফ্রেন্ড হয়, আমি মানে চিনি আর কি। কিরকম ফ্রেন্ড? মানে আমরা ও তুমি সেই ছেলে না? কে তুমি? জি কাশেম। হুম জি কাশেম। হুম বাবার নাম? জি হাশেম। হুম জি হাশেম। একটা অঙ্ক বলছি,
রবিন সাহেবের বাসায় একটি অতিরিক্ত উটকো ছেলে আসিয়াছে এবং সে দীর্ঘদিন যাবৎ নিয়মিত অন্ন ধ্বংস করিতেছে। ইহা সে বুঝিয়াও না বোঝার ভান করিতেছে। রবিন সাহেব মনে মনে প্রত্যহ এই নির্লজ্জ বালকটিকে চপেটাঘাত করেন। এখন তিনি সিদ্ধান্ত লইতে পারিতেছেন না যে এই উটকো বালকটিকে অর্ধচন্দ্র দানপূর্বক গৃহ হইতে বাহির করিয়া দিবেন নাকি দিবেন না। রবিন সাহেবের মনোভাবের সপক্ষে 5টি যুক্তি দাঁড় করা। Na na nichiwo he na na nichiwo he woi. তুই কি ডিসিশন লইয়া ফেলাইছস যে থানায় আসবি না? স্যার আমি তো এখনো সুস্থ হই নাই, আমার আর একটু সময় দেন, আমি সুস্থ হইলে তাহলে চলে আসবো। আচ্ছা, তুই কোনোদিন লাচ্ছি খাইছস? লাচ্ছির বরফ ভাঙতে দেওস নাই? গাড়ির চাক্কার টিউবের মধ্যে বরফ ঢুকাই যে পিঠায় ভাঙে, তোর ওই টিউবের মধ্যে ঢুকাই পিঠাবো। এগুলা কি বলেন? না, এরকম করতে হবে না তো। না না নিচিwo হে না না নিচিwo হি ওই। আল্লাহ, তোমার খালু অসুস্থ, বাড়ি যাওয়া লাগবে না? কিভাবে বাড়ি যাব? আমার এখন পরীক্ষা মাথায়, আমার কত পড়ালেখা বাকি, আমি এখন কেমনে বাড়ি যাই আপা? না না নিচিwo হে না না নিচিwo হি ওই। না না নিচিwo হে না না নিচিwo হি ওই। Put on the knife and put on the gun and people are the make we join as one and মানি ব্যাগটা নাও। gun and put on the দেখো পকেটে একটা সিম আছে। together make we all unite and live right. We should have live right. এটা কেন ধরো? Come make we live right. We should have live right. হ্যালো, বজলুল হায়দার সাহেব, আপনার কে হন? আমি জানতে চাচ্ছি মামা, চাচা, ভাই, মানে কোন ধরনের আত্মীয় হন সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। গুড, একটা পয়েন্ট জানতে পারলাম, উনি আপনার কেউ হন না। আমি ধানমন্ডি থানা থেকে বলছি, যত দ্রুত সম্ভব আপনি থানায় চলে আসুন। আপনি সেই লোক? আপনি আমার জীবনটা পুরো তাবা তাবা বানা ফেলাইছেন। হ্যাঁ, এটা ভাই পুলিশ না, আপনি কিন্তু পুলিশে ওই আমার ভয় দেখাচ্ছেন, এই ফোন দিয়ে এইভাবে ভয় দেখাচ্ছেন আমার সঙ্গে। আপনি এটা ঠিক করতেন? আপনি এটা ঠিক করা উচিত, আপনি আমার বলেন, আপনি আমার জীবনটা পুরো নষ্ট করে ফেলেছেন, এইটা আপনার করা উচিত আছে। তুই রাত্রে আমার বউরে ফোন দিছিস না? পরের দিন সকালবেলা তুই আবার আমারে ফোন দিছিস। কিভাবে হলো? সকালবেলা দুজন মানুষ গেলে ভালো, কিভাবে হয়েছে? দুইটা কলা দিছে। আমি তো কলার কথা বলি নাই, আমি বলছি অ্যাক্সিডেন্ট কিভাবে হলো। ওষুধ দিয়েছে, টিকা। কি বলতেছে? বুঝতেছি না, আমার মাথায় কি আঘাত লাগছে। দুই কানে ব্যান্ডেজ দিয়ে আটকানো, তো মনে হয় কিছু শুনে না। সকালবেলা বলছিলাম যে বাইর হও না, ঠিকই বাইর হইছো। এই যে অ্যাক্সিডেন্ট করে তখন পড়ে আসো। আগে কতবার বলছি মোবাইল কেন, মোবাইল কেন, তখন তো আমার কোনো কথাই শোনো না। এখন তো মোবাইলটাই কাজে দিল, তাই না? মোবাইল দিয়েই তো আমি জানতে পারলাম যে তোমরা এভাবে পড়ে আসো অ্যাক্সিডেন্ট করে। মোবাইল ইউজ করা তো খুবই জরুরি, তবে লক্ষ্য রাখতে হবে যাতে মিস ইউজ না হয়। আবার জ্ঞানী জ্ঞানী কথা বলে কি বলতেছে, আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। কাশেম, আমি সরি। ভাইয়া আমিও সরি। তুমি এই ছেলেটার কানের উপর একটা থাপ্পড় দাও তো জোরে। তার এত দেমাগ কেন, সে আমাকে সরি বলতে পারে না? ও তোমাকে সরি বলছে তো, তাইলে সরি বলতে বলো। কাশেম সরি বলছে, সরি। সেই সরিটা বলতে বলো তাকে। ও সরি বলছে তো তোমাকে। ইচ্ছে করছেন কেন? পাশে তো অন্য পেশেন্ট আছে। তাহলে একটা কলা দেন। সরি। ঠিক আছে। তোমার শরীরটা কি খুব বেশি খারাপ লাগছে? নাকে চুলকাচ্ছে, একটু চুলকিয়ে দেবে। ও